পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 10-এর সদস্যতা চ্যাপ্টার 242 পাতায় প্রয়োগ 6টা আজ সমাধান করব। প্রয়োগ 6টা আছে এবিসিডি একটি ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি। এবি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করেছি যা এডি ও বিসিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এই ইস টু ইডি ইকুয়াল টু বিএফ ইস টু এফসি। অর্থাৎ এখানে এবিসিডি হলো একটা ট্র্যাপিজিয়াম যার এবির সঙ্গে ডিসি সমান্তরাল। একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়েছে যা এডিকে ই বিন্দুতে এবং বিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এই অনুপাত ইডি সমান বিএফ অনুপাত এফসি। প্রথমে প্রদত্ত যেটা আছে সেটা লিখব। প্রদত্ত লিখব যে এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবির সঙ্গে ডিসি সমান্তরাল। এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এবির সঙ্গে একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়েছে যা হলো ইএফ, যেটা এডিকে ই বিন্দুতে এবং বিসিকে এফ বিন্দুতে ছেদ করা হয়েছে। এবং এবি এর সমান্তরাল একটি সরলরেখা এডি ও বিসিকে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। এটাই ছিল প্রদত্ত। এখানে লাল কালিতে লেখা ছিল প্রদত্ত যেটুকু সেটুকু লিখলাম। এবার প্রমাণ করতে হবে যে এ থেকে ই ইস টু ই থেকে ডি, এ ই ইস টু ই ডি সমান প্রমাণ করতে হবে বিএফ, বি থেকে এফ ইস টু এফ থেকে সি। এবার এটা অঙ্কনটা খুব সিম্পল। অঙ্কনটা কী করলাম যে এসিটা যুক্ত করলাম, এ আর সি দুটো কর্ণ যুক্ত করলাম যা ইএফকে জি বিন্দুতে ছেদ করলো। এসি যোগ করলাম যা ইএফকে জি বিন্দুতে ছেদ করেছে। এরপরের স্টেপ এবার প্রমাণটা কীভাবে করবো? প্রমাণটা এখানে থ্যালাসের উপপাদ্য থেকে হবে। থ্যালাসের উপপাদ্য থেকে প্রমাণটা করব। এখানে এইটা যুক্ত করার ফলে এ সি বি একটা ত্রিভুজ তৈরি হয়েছে এবং এ ডি সি একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই দুটো ত্রিভুজ থেকে থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করব। এখন ত্রিভুজ এ ডি সি এর কী পাওয়া গেছে যে এই ডিসির সঙ্গে ইজি এই সরলরেখাটা সমান্তরাল, ডিসি সমান্তরাল ইজি। এবার আমরা থ্যালাসের উপপাদ্য বলেছিলাম যদি একটা ত্রিভুজের, আমি ধরলাম এবিসি একটা ত্রিভুজ, তার মাঝখানে একটা সমান্তরাল সরলরেখা আছে ইএফ। যদি এবিসি ত্রিভুজে যদি বিসির সঙ্গে ইএফ সমান্তরাল হয় তাহলে কি করবে? এদের অনুপাতটা সমান হবে। তাহলে এই বাই ইবি সমান হবে এএফ বাই এফসি। এটা ছিল থ্যালাসের উপপাদ্য। তাহলে সুতরাং থ্যালাসের উপপাদ্য থেকে পাই তাহলে এখান থেকে এডিসি ত্রিভুজের এই ডিসির সঙ্গে ইজি সমান্তরাল। তাহলে বলতে পারবো যে এই এডিসি ত্রিভুজের এই বাহুটা এ থেকে ই অনুপাত ই থেকে ডি ইকুয়াল টু হবে এ থেকে জি অনুপাত জি থেকে সি। তাহলে এ ই অনুপাত ইডি সমান হবে এ জি অনুপাত জি সি। অর্থাৎ এটাকে বাই করে লিখব। তাহলে এ ই বাই ইডি সমান হবে এ জি বাই জি সি। এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। আবার নিচে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সেটা হচ্ছে এ সি বি। তাহলে এটা থেকে পাবো এ ত্রিভুজ এ সি বি এর এই ত্রিভুজটার এই এবি বাহুর সঙ্গে এই জিএফ বাহুটা সমান্তরাল। এবি বাহুটার সাথে এই জিএফটা সমান্তরাল। তাহলে এবি সমান্তরাল জিএফ। তাহলে এই ত্রিভুজের দুটো এই বাহুটার এই বাহুটা সমান্তরাল হলে কী পাওয়া যাবে? এ থেকে জি ইস টু জি থেকে সি সমানই পাওয়া যাবে বি থেকে এফ ইস টু এফ থেকে সি। তাহলে এখান থেকে বলতে পারি যে থ্যালাসের উপপাদ্য থেকে পাই,
পাই। থ্যালাস উপপাদ্য থেকে কী পাওয়া যাবে যে AG ইজ টু GC ইকুয়াল টু BF ইজ টু FC। এটাকে বাই করে লিখব, তাহলে AG বাই GC ইকুয়াল টু BF বাই FC। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এবার 1 নম্বরে কী পেয়েছিলাম AE বাই ED সমান AG বাই GC, আর 2 নম্বরে পেয়েছি AG বাই GC সমান BF বাই FC। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে কী পাবো, এই AG বাই GC এর জায়গায় মানটা বসিয়ে দেবো কোনটা, BF বাই AC। তাহলে এবার 1 ও 2 হতে পাই, 1 ও 2 থেকে পাই কী পাবো, 1 নম্বর সমীকরণের বাঁ দিকে আছে AE বাই ED আর ইকুয়াল টু ছিল AG বাই GC, তাহলে লিখলাম AG বাই GC। আর আবার 2 নম্বর সমীকরণের বাম পক্ষে ছিল AG বাই GC, তাহলে AG বাই GC আর লিখলাম না, AG বাই GC মানেই হচ্ছে BF বাই FC। এবার মাঝেরটাকে যদি আমরা তুলে দিই তাহলে কী পাবো, প্রথমটা সমান শেষটা, অতএব AE বাই ED সমানই হবে BF বাই FC। এবার ভাগটাকে এবার অনুপাত আকারে লিখব, অতএব AE অনুপাত ED সমানই হবে BF অনুপাত FC। এটাই প্রমাণ করতে বলছিল, প্রমাণিত। খুব একটা সিম্পল প্রয়োগ, খুব ছোট। আজকের ক্লাস এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।